হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন না কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কারে জান্নাত দিতে চান, যারে আমার আল্লাহ জান্নাত দিতে চান, তারে আমার আল্লাহ গলায় রহমতের রশি লাগাইয়া, ইসলামের রশি লাগাইয়া এমনিতেই টান দিয়া নিয়েছে। ওরে আল্লাহর বান্দা, যুবকটা এবার তাদের ফ্যামিলির কথায় কিছুই বলল না। রাতের বেলায় শুয়ে গেল। বারবার চিন্তা করতেছে যুবকটা, মালিক ইবনে দিনার কেন আমারে এই কথা বলল? তিনি তো আমার এই কথা বলার কথা না। কেন আমারে জান্নাতের ঘোষণা লিখে দিবেন? বাকি বাড়ির টাকাটা যদি আমি দিতে পারি। ওরে আল্লাহর বান্দা যুবক, বারবার আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, যদি বাঁচিয়া থাকি বাড়ি বানাইতে পারবো, আর যদি আমি মরিয়া যাই তাহলে তো আমার টাকা দিয়া কি হবে? টাকা তো পড়েই থাকবে। আল্লাহর বান্দা এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা এবার এরাদা করলো, আমি টাকা নিয়ে আগামীকাল আমি চলে যাব মালিক ইবনে দিনারের কাছে। ফজরের নামাজের সময় যেই বান্দা কোনোদিন নামাজও আদায় করত না, আজকে ফজরের আজান হতে দেরি হয়, সাথে সাথে আল্লাহর বান্দা মসজিদে আসতে আর দেরি হয় না। আল্লাহর বান্দা গিয়া মালিক ইবনে দিনারের সামনে হাজির। সালাম ফিরানোর পর মালিক ইবনে দিনার তাকায় দেখতে পান ওই যুবক আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যুবকটা আসিয়া বলে, হযরত, গতকাল যেই যুবকরে আপনি বলেছিলেন বাকি বাড়ির টাকাটা দিলে আপনি জান্নাতের ঘোষণা লিখে দিবেন, আমি সেই যুবক আপনার কাছে এসেছি। এই যে বাকি বাড়ির টাকা নেন, বিনিময়ে একটা কাগজ নিয়ে আসছি। এই কাগজের মধ্যে জান্নাতের কথাটা আপনি লিখে দিবেন। আমি এই কাগজটা নিয়ে আমি আমার সন্তান, আমার স্ত্রী, ফ্যামিলিকে বলবো, আমার ইন্তেকালের পর কাফনের কাপড়ের ভিতরে যান, ওরা এই কাগজটা ঢুকাইয়া দেয়। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ জান্নাত দেওয়ার মালিক তো তিনি না। জান্নাত দেওয়ার মালিক, জোরে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ জান্নাত দেয়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এমন সময় একটা কথা বলেছিলাম, হে আল্লাহ, তোমার মহব্বতে তোমার পক্ষ থেকে কথাটা বের হয়ে গেছে। আল্লাহ, আমি তো জান্নাত দিতে পারবো না, কিন্তু তোমার বান্দা তো আশা করে আসছে রে আল্লাহ, লিখে দিলাম তোমার উপর ভরসা করে। আল্লাহ, তোমার বান্দারে বেইজ্জতি করিও না আল্লাহ। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি জান্নাতের কথাটা লিখে দেয়। আল্লাহর বান্দা সেই কাগজটা নিয়ে এবার ঘরে চলে গেল। ঘরে চলে যাওয়ার পর স্ত্রী, সন্তান, ফ্যামিলিরে দেখায়, এই দেখো কাগজ, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এই কাগজটা লিখে দিয়েছেন, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড়ের ভিতরে তোমরা কাগজটা ঢুকাইয়া দিবা। সবাই হাসাহাসি শুরু করেছে, তুমিও একটা পাগল, ওই আল্লাহর ওলিও আর একটা পাগল। ওরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালাদের কারামত কেউ বুঝে না। যাদেরকে আল্লাহ হেদায়েত দেয়, ওরা আল্লাহ তাআলার এমনই পাগল হয়। কখন যে আল্লাহ কার জান্নাতে নিবেন, কখন যে আল্লাহ কার জীবনটা ঘুরাইয়া দিয়ে আল্লাহর পাগল বানাবে, কেউ জানে না রে বাবা। কত যুবক আসিয়া বলে, হুজুর, বয়ান শোনার পরে আলহামদুলিল্লাহ নামাজ শুরু করে দিয়েছি। কত আল্লাহর বান্দা আসিয়া বলে, হযরত, দাড়ি রেখে দিয়েছি। আমি আল্লাহর কাছে বলি, ও মালিক, আয় আল্লাহ,
জান্নাতে যাওয়ার কোনো বুঝি নাই। আয় আল্লাহ, তোমার যেই বান্দাগুলো নামাজি হয়ে গেল, দাড়িওয়ালা হয়ে গেল, মানুষগুলোকে দাঁড় করাইয়া দিব। আয় আল্লাহ, এগুলো হলো নাজাতের জরিয়া, এগুলো হলো আমার জান্নাতের ফসল হয়ে দাঁড়াবে। আল্লাহর বান্দা, আল্লাহওয়ালারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন রে বাবা। ও নেত্রকোনার মুসলমান, আল্লাহর সাথে ওয়াদা কর আর কোনদিন নামাজ কাজা করবি না রে বাবা। যেই নবী ইন্তেকালের আগে শেষ মুহূর্তে নবী বারবার বলেছেন আসসালাহ আসসালাহ আসসালাহ, তোমরা নামাজের হেফাজত করো। নামাজ রে আল্লাহর বান্দা দামি বানাইয়া, নিজের জীবনের দামি সম্পদ বানাইও। ওরে আল্লাহর বান্দা, নিজের জীবনটাকে দামি বানাইতে চাইলে নামাজের সাথেই থাকবা। ওরে আল্লাহর বান্দা, ও বাহাদুরপুরের মুসলমান, ওরে আল্লাহর বান্দা, আজ থেকে পাক্কা ওয়াদা করো আর গুনাহ করব না, আর নবীর পথে অনুযায়ী চলবো, নবীর বিরুদ্ধে চলবো না, আলেম ওলামার বিরোধিতা করব না, সব সময় নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। ওই মানুষটা নবীকে ডাক দিয়া বলেন, ইয়া মুহাম্মদ তাআল হিনা, ও মুহাম্মদ এদিকে আসেন। নবীজিকে জিব্রাইল বলেন, ও জিব্রাইল, ও মুহাম্মদ পয়গম্বর, আপনি তার দিকে তাকাবেন না। নবী তার দিকেও তাকাইলেন না। আর একটু সামনে যাওয়ার পরে নবী তাকায় দেখেন একজন নওজোয়ান, একজন যুবতী মহিলা, একজন যুবতী মেয়ে নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি আমার দিকে আসো। লাম ইলতাফাতান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী তার দিকে তাকান নাই। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর জানেন নাকি ওই যে বৃদ্ধ মানুষ আপনাকে সালাম দিয়েছে সে কে জানেন? সে হলো মিস্টার ইবলিস। ইবলিস আপনাকে ডাক দিয়েছে আপনাকে আকৃষ্ট করার জন্য। ও পয়গম্বর, শয়তানের ডাকে আপনি সাড়া না দেওয়ার কারণে আপনার উম্মতেরাও শয়তানের পেছনে পড়ে ধ্বংস হবে না। না হয় সবাই শয়তানের পেছনে ঘুরতো। আজকে যদিও শয়তানের পেছনে থাকে, তবে আল্লাহর রহমত আছে। দেখেন না যুবকেরা যারা এক সময় গান বাদ্য করত, আজকে ওই যুবকগুলো কোরআনের পক্ষে আসিয়া কোরআনের মাহফিল করে, কোরআনের স্লোগান দেয়, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ওই যে বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিয়েছে, জানেন নাকি বৃদ্ধা মহিলাটাকে? ওই বৃদ্ধা মহিলাটা হলো দুনিয়া। দুনিয়া যেমন ভাবে বৃদ্ধা মহিলা বুড়া হয়ে গেছে, তার চামড়াগুলো একেবারে হস হয়ে গেছে, চামড়াগুলো ভাঁজ পড়ে গেছে, ওর যেমন চেহারা আকর্ষণ নাই, একজন বৃদ্ধা মহিলার দিকে যেমন কোনো যৌবনের আকর্ষণ নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়া মানুষকে ধোঁকা দিতে দিতে হয়ে গেছে বৃদ্ধা। যদিও দেখা যায় বাহিরে অনেক সৌন্দর্য, কিন্তু আসলে ওর কোনো দাম নাই, কারণ ও মানুষকে বিবাহ বসাইয়া ওর জীবনটাকে নষ্ট করতে করতে ওর বয়স এখন আর বাকি নাই। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया
از خدا غافل بودن قماش و نقره ها فرزندزاد ও নবী যেই যুবতী মহিলা আপনাকে ডেকেছে জানেন তিনি কে তিনি হলেন নারী যদি আপনি ওই নারীটাকে ইশারা দিতেন পয়গম্বর আপনার উম্মতেরা সবাই নারীর পাগল হয়ে যাইতো সবাই মেয়ের পেছনে ঘুরতো নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিত যদিও কিছু মানুষ নারী সুলভ আচরণে আটকায় গিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু বেশিরভাগ উম্মত নারীর পেছনে নষ্ট হবে না ঠিক না বে ঠিক জোরে বলেন ওরে আল্লাহর বান্দা ও যুবক আমার মায়ার নবী এক জায়গায় যাওয়ার সময় নবীকে কিছু মানুষ দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আউয়াল একজন দিয়েছে ইয়া আখির আরেকজন সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া হাশির নবী জানেন তারা তিনজন কারা যিনি আসসালামু আলাইকা ইয়া আউয়াল বলেছেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আরো জোরে বলেন যিনি বলেছেন আসসালামু আলাইকা ইয়া হাশির তিনি হলেন মুসা আলাইহিস সালাম আর যিনি বলেছেন আসসালামু আলাইকা ইয়া আখির তিনি আর কেউ না তিনি হলেন ঈসা নবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুরাইয়া এবার নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসছে 1000 কিলোমিটার দূর রাতের সামান্য সময়ে নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেছে আরো জোরে বলেন এই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর নবীজির এই বোরাক প্রাণীটা বাঁধার জন্য আল্লাহ আগে থেকে একটা জায়গা নির্ধারণ করে রাখছেন দেখেন একটা ইটের জায়গা খোলা গোটা জায়গার মধ্যে এই ইটের জায়গাটা খোলা কেন নবী যখন এই কথা বলেছেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন নবী গো এই জায়গায় সমস্ত নবীরা আয়েশা তাদের বাহনটা বেঁধেছে আপনার বাহন বাঁধার জন্য আল্লাহ এই জায়গা রেখে দিয়েছে নবীজি আয়েশা যখন বাদন বাইদা নবীজি ভিতরে ঢুইকা দেখে মসজিদ আগ থেকেই ভরা আছে সুবহানাল্লাহ বলবেন কি কষ্ট হচ্ছে আপনাদের নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন হাদিস যেখানে মদ জুয়া যেখানে নারায়ে তাকবীর মাঝে মধ্যেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েন এক মাহফিলে যাওয়ার পরে প্রধান বক্তার কাছে গিয়া এক লোক দৌড়ায় গিয়া কয় হুজুর আপনি মাহফিলের প্রধান বক্তা নি বলে কে হুজুর আমগো দিয়া মাঝে মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ায়েন কারণটা কি কও আপনি কিছুদিন আগে মাহফিলে বয়ান কইরা আপনি বাড়িতে গেছেন আমি এই বয়ান শেষ করে বাড়িতে যাইতে যাইতে 12টা বাজে গেছে বাড়িতে গিয়ে আমি দরজা খুলতে কই আমার বউ দরজা খোলে না বলে এত রাত কই থেকে আসছো বাহাদুরপুর বাইতুন নূর মসজিদের বয়ান শুনাইছি তুমি বুঝি বয়ান শুনেন না মানুষ না কই থেকে চা বিড়ি সিগারেট খেয়ে আসছো আর বলো তুমি বয়ান শুনে আসছো তো হুজুর আল্লাহর কসম লাগে মাইক তো থাকে আপনাগো কাছে যা কোন আপনারা কোন আমরা তো শ্রোতা আমরা তো বৈশা বৈশা শুনি মাঝে মধ্যে যদি আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলান সওয়াবের সওয়াব হইব ঘরের বিবি সব ঠিক থাকবে এই কিছু মাইয়া লোক এমন সন্দেহ করেন না রোগী জোরে কোন আছে না নাই আমরা পুরুষরাও তো বালান আরে বেটা বুড়া হয়ে গেছে এই বুড়া বয়সে বুড়ির লগে খেট 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 শুরু করছে কই তুমি এই বুড়া বয়সে কি শুরু করছো তোমারে দেখলে আমারে জোয়ান কালের দুঃখের কথা মনে পড়ে বিয়াটা করছিলাম কোনো একটা ফার্নিচার না কোনো একটা টাকা না এই বিয়াটা যদি এখন করতাম লাখ লাখ টাকা পাইতাম এখন এই দুঃখের কথা মনে পড়ে এই জন্য তোমারে দেখলে আমার সেই দুঃখের এই কই যায় ছাত্ররা হ্যাঁ হায় হায় রে
আসেন সামনে আসেন, ছাত্ররা ক্লাস আছে সকালবেলা, মাশাআল্লাহ আসেন। এত রাত করেন না, এই জন্যই তো এমন। এত রাতে মাহফিলের সময় না, ঠিক না বে ঠিক, জোরে বলেন। আসেন সামনের দিকে আগায় আসেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সামনে আসেন যুবক ভাইরা, আসেন আসেন। দোয়ার সময়ে, যে সময় আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া কবুলের মুহূর্ত, দোয়া কবুলের পালা। আল্লাহর বান্দা এখন এই বুড়া বয়সে খেট খেট শুরু করছে। এখন এই বুড়ি কয়, দেখছস তোর বাপে আমার সাথে কি শুরু করছে? কয়, বাবা তুমি কি শুরু করলে এই বুড়া বয়সে? কয়, সব কিছু বাদ, তোর মারে একটা মোবাইল আইনা দিতে। এই বুড়া বয়সে হোর বাইতে লইছে মোবাইল, জোরে কন কি? এই মোবাইল লয়ে যখন বাইরে বেরিয়েছে, এক লোক ডাক দিয়া কয়, চাচা বুড়া বয়সে বলে হোর বাইর থেকে মোবাইল লইছেন? কে কইলো? চাচি এনে কইলো। আর একটু সামনে গেছে, দাদা বুড়া বয়সে বলে হোর বাইতে মোবাইল লইছেন? কে কইছে? দাদি এনে কইলো। এই মহিলা সারা দেশ ছড়ায় লাইছে। মুরগি যেমন ডিম পাইরা সারা দেশ কক 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 করে শোনায়, কিছু মাইয়া লোকের স্বভাব আছে, ওর বাইর থেকে যদি বাপের বাইর থেকে কিছু আনতে পারে, সারা দেশ মানুষ সে জানায়। কথা কোন ঠিক না বেঠিক? এখন এই মোবাইলের ফাংশন বাচ্চারা বেশি বুঝে না বুড়ারা বেশি বুঝে? যত বাচ্চা, আরে বাপরে বাপ, মোবাইলের ফাংশন কি বুঝে এরা। মোবাইল একদিন রাইখা গেছে বুড়ায়, বুড়ির বাপের বাড়ির টেয়ার মোবাইল না, এটা এ বেডির পাওয়ার আছে না, এ বেডি মোবাইল টিপতে টিপতে কোন জায়গা জানি ফোন গেছে, আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। এই মহিলা যখন এই কথা কইছে, মোবাইলে মহিলা কথা কইছে, কয় তুমি আমার বাপের বাড়ির মোবাইল কিনা কোন মাইয়া লোকের লগে খাতিল করছো? আল্লাহর কসম লাগে, এটা মাইয়া লোক না, এরা কম্পিউটার। খবরদার, মাইয়া লোক এক জিনিস, কম্পিউটার আর এক জিনিস। কম্পিউটার আমারে বুঝায় না, আমি ঘরের মাইয়া লোক হয়ে জানি না তোমার মোবাইলে কয় টাকা আছে। এই মাইয়া লোক কি করে জানে তোমার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে? এমন ঘরে ঘরে যৌতুকের আগুন, জোরে কোন আছে না নাই? তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নে সুবত তোরা কার শাইতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাইবার ওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर धीरे लाज़िम ताबोयाबी ए पेशा। সংক্ষিপ্ত করে আমি